ইয়ে করি জনদুর্ভোগ করে দরকার নাই, গাড়ি যাক, গাড়ি যাইব, গাড়ি চলবো, বড় যাচ্ছি না প্রিয় দর্শক, আছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে মহাসড়কের উপরে। আজ 12:15 নাগাদ এখানে এম এ হান্নানের সমর্থকরা এবং তার দলের বিভিন্ন বিএনপি সহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, জড়ো হয়েছেন। লক্ষ্য করা যাচ্ছে গতকালকে চেয়ে আজকে এখানে কয়েকগুণ বেশি নেতাকর্মী সমর্থক উপস্থিত হয়েছেন। আপনারা বিষয়বস্তুতে দেখতে পেয়েছেন, আজকে গণমিছিল নিয়ে রাস্তায় প্রদক্ষিণ করার ঘোষণা রয়েছে। বিএনপির মনোনয়নপ্রাপ্ত হারুনুর রশিদ এবং তার কর্মী সমর্থকগণ অবস্থান নিয়েছেন টিএনটির মোড় এলাকায়, আর অপরদিকে এম এ হান্নানের কর্মী সমর্থকরা অবস্থান নিয়েছেন এখানে বাস স্ট্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন এম এ হান্নানের নেতা কর্মীদের হাতে লাঠিসোঁটা রয়েছে, এখানে পটকা ফুটানো হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, রাস্তায় টায়ার জ্বালিয়ে মিছিল বিক্ষোভ চলছে। এদিকে সড়কে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটি এসেছে খুলনা থেকে। আমরা সবাই তাকে চাই, গরিব দুঃখী হান্নান ভাই, সবাই তাকে চাই, আমরা সবাই তাকে চাই, দুর্দিনের হান্নান ভাই। হ্যাঁ,
ভাই হান্নান ভাই হান্নান ভাই হান্নান ভাই হান্নান ভাই হান্নান ভাই হান্নান ভাই আমরা তোমায় বলি নাই হান্নান ভাই হান্নান ভাই আমরা তোমায় বলি নাই ডাক দিয়েছে হান্নান ভাই আমরা তোমায় বলি নাই ডাক দিয়েছে হান্নান ভাই আজকে আমরা গত পরশু যে দলের পক্ষ থেকে যে ঘোষণা দিয়েছেন প্রাথমিক প্রার্থী যাচাই, সে কারণে আমরা আসলে ফরিদপুরবাসী অনেক হতাশ হয়েছে। ফরিদপুরবাসীর চাওয়া পাওয়া ছিল আল্লাহ হান্নান ভাইকে দল মূল্যায়ন করবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা যে তালিকাটি দেখতে পাচ্ছি এটা আমরা হতাশ হয়েছি ফরিদপুরবাসী। আমরাও তো রাস্তায় নেমেছি, দেখেছেন, কিন্তু আপনি গ্রামে গঞ্জে খবর নিয়ে দেখেন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, পেশাজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অধরে কাঁদছে আল্লাহ হান্নান ভাইয়ের জন্য যে দল ওনার প্রতি অবিচার করছে। তাই আমি দলের প্রতি সম্মান রেখে দলের স্থায়ী কমিটি থেকে শুরু করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষণা অনুযায়ী দলের সকল পর্যায়ের নেতাকর্মীর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে অনুরোধ জানাতে চাই যে আল্লাহ হান্নান ভাই একজন জনপ্রিয় মানুষ। হান্নান সাহেবের নামের উপরে 50-60,000 70,000 ভোট আছে এই ফরিদপুর নামের উপরে, কারণ উনি জনগণের জন্য দীর্ঘদিন থেকে কাজ করেছেন, পাশে থেকেছেন, সুখে দুঃখে আন্দোলন করেছেন। আমাদের নেতা তারেক রহমান, জনাব তারেক রহমান একটা কথা বলেছেন যে শুধু দল করলে হবে না, পাশাপাশি সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হতে হবে, সাধারণ মানুষের ভাষা বুঝতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। সেই ক্রাইটেরিয়াতে সেই তালিকায় হান্নান ভাই 1 নম্বরে আছেন। আপনারা জানেন, আপনারা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে আপনারা জাতিকে জানিয়েছেন ইতিমধ্যে যে আল্লাহ হান্নান সাহেব গত 30 বছর যে পরিমাণ কোনো জনপ্রতিনিধি হওয়া ছাড়াই যে পরিমাণ উন্নয়ন পরিচালনা করেছে তার স্বীকৃতি আমরা অবশ্যই দলের কাছে চাইব। আমরা যদি প্রিয় দর্শক শুনলেন, এখানে ফারুক খান তিনি তার মতামত ব্যক্ত করছেন। এদিকে মিছিল হয়েছেন মহিলা দলের নেত্রী এবং কর্মী সমর্থক। রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা সবাই তাকে চাই, জেল খাটা হান্নান ভাই, গরিব দুঃখীর হান্নান ভাই, ঢাকা সুখে দুঃখে তাকে পাই, সে আমাদের হান্নান ভাই, সে আমাদের হান্নান ভাই, সে আমাদের হান্নান ভাই, সময়ের তাকে পাই আছে
গ্রেপ্তার হয়েছিল তার সাথে আমরা উপজেলা বিএনপির 25 জন নেতাকর্মী ছিলাম। আমরা ওনার সাথে কেন্দ্রীয় কারাগারে দীর্ঘ 3 মাস কারাভোগ করেছিলাম। আমাদের প্রিয় নেতা আলাদ হান্নান সাহেব গত 8 এবং 18 সালে মনোনয়ন পেয়েছে। একটি কুশক্তি মহল বিরুদ্ধে ষড়যন্ত্র করে তখনকার আমাদের নেতাদের মাধ্যমে বাতিল করেছে এবং আমাদের আলাদা হান্নান সাহেবের প্রতি দল অবিচার করেছে, অন্যায় করেছে। যিনি পরিত্রাণে বিএনপিকে ধরে রাখতে গিয়ে 30টি বছর সময় লেগেছে। আমরা পরিত্রাণবাসী একটি দাবি, আলাদা হান্নান সাহেবকে 2026 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, ওনাকে মনোনয়ন দেওয়ার জন্য আর লায়ন হারুন সাহেবকে যে মনোনয়ন দিয়েছে সেই প্রতিবাদে আজকে আমাদের সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা অতি সময়ের মধ্যে কেন্দ্রীয় নেতাদের প্রতি উদাত্ত আহ্বান করে বলবো, আপনারা এই আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের আজীবন সদস্য এবং সদস্য নম্বর 141 আমরা ফরিদপুরবাসী মনে করি একজন আওয়ামী লীগ নেতাকে ধানের শীষ প্রতীক দিয়েছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা এরা প্রত্যাহারের জন্য আজকে আমাদের এই সড়ক অবরোধ এবং আমাদের এই কর্মসূচি চলছে। আপনি দেখে জানাবার চেষ্টা করবো। Bye.
জাতীয়বাদী মহিলা দল, আমরা শক্তি, আমরা বল। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এবং শুনলেন এখানে বিএনপির ফরিদগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক এম এ হান্নান এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা আছেন এখানে অবস্থান গ্রহণ করেছেন লায়ন হারুনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে এবং ওই মনোনয়ন পরিবর্তন করে এম এ হান্নানকে মনোনয়নের দাবিতে রাজপথে মহাসড়কে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে আজকে অবস্থান নিয়েছেন কয়েকশো নেতাকর্মী। লক্ষ্য করা যাচ্ছে মনোনয়ন ঘোষণার রাত্রে এবং গতকাল উপস্থিতি সংখ্যা গত 2 দিনের চেয়ে আজকে উপস্থিতি সংখ্যা অনেক বেশি। আপনারা লাইভটি শেয়ার করুন, কমেন্ট করে মতামত দিন, অন্যদের জানার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, কার্যত চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের এই এলাকাটি অবরুদ্ধ হয়ে গেছে। সড়কটি বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন রায়পুর লক্ষ্মীপুর দিক থেকে আসা গাড়ি মোড় ঘুরিয়ে তারা অন্যদিকে চলে যাচ্ছে। একইভাবে চাঁদপুর দিক থেকে আসা বিভিন্ন বড় বড় যানবাহন তারাও মোড় ঘুরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। এই পর্যায়ে যানবাহন এবং তার চালকগণ, যানবাহনের মালিক, তারা জনদুর্ভোগে পড়েছেন।
আপনি কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম থেকে। যাবেন কোন দিকে? এদিকে তো রাস্তা বন্ধ। হ্যাঁ, মনোনয়নের দাবিতে, বিএনপির মনোনয়নের দাবিতে। এখন কি করবেন? প্রিয় দর্শক শুনলেন, বলছে ঘুরে চলে যাবো, না হলে বন্ধ করে রেখে দেবো, কিচ্ছু করার নেই। এই কথা বলো, তুমি ইয়া দাও, মন্তব্য করো। চাঁদপুরের দিকে সড়কটি চলে গেছে, সেদিকে না গিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই লিংক রোডে। এই লিংক রোড চলে গেছে ফরিদগঞ্জ বাজারে। ফরিদগঞ্জ বাজার ঘুরে থানার মোড় হয়ে কালীবাজার রাস্তার মোড় হয়ে আবার মহাসড়কে ওঠা যায়। এভাবেই গাড়ির মোড় ঘুরিয়ে দিয়ে আপাতত গাড়ির চলাচল অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, আমরা লাইভটি এখন বন্ধ করতে চাচ্ছি। আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনাদের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা প্রয়োজন হলে, সময় হলে আবার আপনাদের লাইভে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।